আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ক্ষমতায় আসে আমি বিষ পান করব। না না না, এটা আমার কথা নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কিশোরগঞ্জের প্রখ্যাত রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব। আসলে ফজলুর রহমান সাহেব রাজনৈতিক অঙ্গনে যতটুকু আলোচনায় তার চাইতেও বেশি সমালোচনার পাত্র হিসেবে তিনি আবির্ভূত হন। সেই সমালোচনার কারণেই, এই অতিরঞ্জিত বক্তব্যের কারণেই তিনি কিন্তু দল থেকে সকল ধরনের সাধারণ সাধারণ সদস্য সহ সকল ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে বিএনপি দানের শীর্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশন দেওয়ার পর থেকে কিন্তু আরও তিনি নতুন উদ্যমে যেভাবে সমালোচনা, বিরোধী পক্ষকে কটাক্ষ, আসলে আপনার মতো একজন অভিজ্ঞ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার কাছে এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য প্রতিপক্ষের বিরুদ্ধে আসলে এটা জনগণ প্রত্যাশা করে না। নিজের ব্যক্তিত্ব এবং দলের ইমেজকে নষ্ট করতেছেন। আবার আপনি অনেক সময় বলেন আমাকে ফজু পাগলা বলে। আসলে রাজাকার রাজাকার যেভাবে বিভাজনের রাজনীতি সৃষ্টি করতেছেন, বাংলাদেশটাকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছেন, আসলে সেটা বর্তমানে কাম্য নয়। এই রাজাকার রাজাকার রাজাকারের বাচ্চা অমুক তমুক যেভাবে কটাক্ষ করতেছেন, এটা আসলে রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না বলে অন্তত আমি মনে করি।